অন্যায়বিহীন তারা জবাইকৃত হয়েছে। মাসুম বাচ্চাদেরকে যারা নির্মূলে শেষ করে দিয়েছে। ফেরাউনের অনুসারীরা জায়গা জায়গা তারা মিছিল করতে শুরু করল, শোডাউন দিতে শুরু করল। শোডাউনের স্লোগান কি ছিল? মিছিল তাদের কি ছিল? ফেরাউনের কাছে এই বার্তাটুকু তাদের পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল, আপনি যেইভাবে বনি ইসরায়েলের শিশু বাচ্চাদেরকে আপনি জবাই করে শেষ করে দিচ্ছেন, 2-4-5 বছর পরে দে আমাদের গোলাম রাখার মতো কোনো মানুষ পাবো। বনি ইসরায়েল থেকে মানুষগুলা যদি এইভাবে মেরে ফেলেন বাচ্চাদেরকে, তাহলে 5 বছর 10 বছর পরে আমরা গোলাম কাদেরকে রাখবো, চাকর কাদেরকে রাখবো, আমাদের বাড়ি ঘর বাড়ি সব কাজগুলা কে করবে? একটু চিন্তা করে দেখেন তারা কি পরিমাণ বনি ইসরায়েলের উপরে জুলুম আর অত্যাচার করেছে, যে তাদের শোডাউন জায়গা জায়গা মিছিল শুরু হয়েছে। তাদের বাচ্চাদেরকে যেন জবাই না করা হয়, বাঁচিয়ে রাখা হয়। এই জন্যে এখন যারা আমাদের গোলাম হিসাবে আছে তারা তো 2-4-5 বছর পরে 20 বছর পরে মারা যাবে। এরপর আমরা গোলাম কোথায় থেকে রাখবো? বনি ইসরায়েলকে তো শুধু ওই জালেম ওনারা নির্ধারণ করলেন, ওরা শুধু আমাদের ফেরাউনের সম্প্রদায়ের কীর্তি বংশের মানুষগুলার দাসত্ব করবে, গোলামি করবে, মজুরি বিহীন। এরপরে এই বিষয়টা যখন আন্তর্জাতিকভাবে ফেরাউনের কানে পৌঁছে গেল, ফেরাউন কতগুলা তার পাঁচানা দালালদেরকে নিয়ে তিনি গোল টেবিলে বসলেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়। ওনাদের যে দাবি, এটা তো ন্যায্য দাবি। ফেরাউনের নেতৃত্বে এমপি আর মন্ত্রী যারা কুখ্যাত সন্ত্রাস যারা গোল টেবিলে বসেছে, তাদের মাঝে আলোচনা এটাই ছিল যে জনগণ যেইভাবে দাবি করেছে, শোডাউন মিছিল নিয়ে বের হয়েছে, ওনাদের দাবি কিন্তু সঠিক। 20 বছর পরে এই মানুষগুলা মারা গেলে এরপরে ফেরাউন সম্প্রদায়ের মানুষগুলার গোলাম কে হবে? এক একজন এক একটা রায় দিলেন। এরপরে বিশ্ব বিখ্যাত সন্ত্রাসদের গডফাদার ফেরাউন সে আমজনতার মাঝে একটি বক্তব্যের মাঝে বলে দিলেন যে 1 বছর বনি ইসরায়েল থেকে যে সন্তানগুলা জন্ম নিবে তারা জীবিত থাকবে, এর পরের বছর যেই সন্তানগুলা জন্ম নিবে তাদেরকে জবাই করে মেরে ফেলা হবে। এই ডিক্লেয়ার দিলেন কুখ্যাত সন্ত্রাস, আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাস, যার পেশায় নেশাই ছিল বনি ইসরায়েলের সন্তানদেরকে জবাই করা। তার ভিতরে একটাই টার্গেট ছিল, বনি ইসরায়েল থেকে একটা সন্তান আসবে, যেই সন্তান আমার ক্ষমতার মসনদে আগুন ধরিয়ে দিবে, আমি আর ক্ষমতার মসনদে থাকতে পারবো না। ওনাদের সিদ্ধান্ত হয়ে গেল, সিদ্ধান্ত অনুযায়ী যেই বৎসর বাচ্চাকে মারা হবে না সেই বৎসর জন্মগ্রহণ করলেন হযরতে মূসা আলাইহিস সালামের ভাই হারুন। উদাহরণ হিসাবে বুঝাইতেছি, ধরেন 25 সালে যেই বাচ্চাগুলা জন্ম নেবে তাদেরকে জবাই করা হবে না, তাদেরকে ফেরাউন সম্প্রদায়ের গোলাম বানানোর জন্য বাঁচিয়ে রাখা হবে 25 সালের বাচ্চাদেরকে। 26 সালে যে বাচ্চাগুলা জন্মগ্রহণ করবে সাথে সাথে তাদেরকে জবাই করা হবে। জবাই করে তাদেরকে জানোয়ার, কুকুর এবং হিংস্র প্রাণীদের সামনে তাদের দেহটা দিয়ে দেওয়া হবে। তারা যেন হিংস্র প্রাণীরা যেন এই বাচ্চার লাশগুলা খেয়ে ফেলে। সকলে একসাথে বলেন নাউযুবিল্লাহ। কি পরিমাণ জুলুম আর অত্যাচার ছিল! যেই বছর সন্তান জবাই করার অনুমতি ছিল সেই বছরই আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়াউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ। আল্লাহর পয়গম্বর
তিনি এই পৃথিবীতে আসলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী যখন দেখলেন আমার বাচ্চাটা ছেলে হয়েছে, উনি তো টেনশনে পড়ে গেলেন। কারণ এই বছর যতগুলা ছেলে জন্ম নিবে সবগুলাকে জবাই করা পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে বিশ্বের চিফ কমান্ডার সন্ত্রাসদের ফেরাউন। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জানিয়ে দিলেন, আপনি বাচ্চাটাকে দুধ পান করাইতে থাকেন, কোনো টেনশন করবেন না, কোনো পেরেশানি করবেন না। ফাইদা খিফতি আলাইহি ফাআলকি, যদি এই বাচ্চার ব্যাপারে আপনার ভয় হয় যে ফেরাউন সম্প্রদায় তার পালিত মানুষরূপী জানোয়াররা এই বাচ্চাটাকে ধরে নিয়ে জবাই করে ফেলবে, এই ভয় যদি আপনার হয়, তাহলে এক কাজ করেন, আপনি একটি কাঠের বাক্স বানান, বাক্স বানিয়ে নীল নদীতে আপনি ভাসিয়ে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী তিনি সেই কাজটাই করেন। তার কারণ হলো চিরুনি অভিযান চলছে, সরকারি ভাবে বনি ইসরাইলে ঘরে ঘরে তল্লাশি চলছে। খেয়াল করে দেখতেছে চিরুনি অভিযান, সেটা কি আমরা বলি বুঝি যে মা বোনরা চিরুনি দিয়া মাথা আশ্রা এখানে একটা উকুনকে উকুনে বাচ্চা পর্যন্ত থাকতে পারে, চিরুনি নিয়ে আসে, এটাকে বলা হয় চিরুনি অভিযান। ফেরাউনও সেই অভিযান চালিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে রুমে রুমে তোমরা চেকিং করো বনি ইসরাইলের মাঝে কোনো ছেলে সন্তান বেঁচে আছে কিনা। এই অভিযান দেখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা তিনি টেনশনে পড়ে গেলেন। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি বাক্সের ভিতরে ভরে সন্তানটাকে নীল নদীতে তুমি ভাসিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ভয় মুক্ত টেনশন বিহীন এই সন্তানটাকে নীল নদীতে ভাসিয়ে দাও। বাক্সে ভরে ভাসিয়ে দিলে কি হয়? ভয় হয় ফেরাউনের, এই ভয়ের কোনো কারণ নাই। এরপরে টেনশন চিন্তা, আল্লাহ তাআলা বলেন, নো টেনশন নো ভয়, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহর আদেশে এই সন্তানটাকে তুমি নীল নদীতে ভাসিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে সান্ত্বনামূলক বাণী শোনালেন। কি বাণী শোনালেন? আল্লাহ বলেন, ইন্না রাদুহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননীকে বললেন, শুনেন, আপনি শুনেন, ইলহামের মাধ্যমে ঘরের কিনার থেকে আওয়াজ বেশি আসলো, এ আমার পয়গম্বরের মা, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার আদরের কলিজা টুকরা সন্তানটাকে আমি আবার আপনার কোলে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কোলে আমি আবার ফিরিয়ে দিব, এই জন্য কোনো আপনি টেনশন করবেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী সন্তানকে বাক্স ভরে নীল নদীতে ভাসিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বোন ছিল, বোনকে বলছে, মা তুমি এই বাক্সের পিছনে পিছনে যাও, নদীর কিনার দিয়ে যাও, দেখো তো এই বাক্স কোন জায়গায় যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন নদীর কিনার দিয়ে চলতেছে, বাক্স যাইতে যাইতে এমন এক জায়গা চলে গেলেন যে ফেরাউনে একটি উনার বিবির জন্য, হযরত আসিয়ার জন্য একটি জলাশয় ভবন তৈরি করেছিলেন। নদীর পানির উপর দিয়া একটি ভবন তৈরি করেছিলেন, যে ভবনে বসে তিনি একটু আরাম করতেন। আসরের পর গরমের মৌসুমে আমি তো নদীর কিনারে অনেকে বসে একটু আরাম করি, মৃদু বাতাস, শরীর ঠান্ডা হয়ে যায়। আর সে তো গোটা বিশ্বের একজন বাদশাহ, যে ফেরাউন, সে বাদশাহ, সে তার বিবির জন্য, আসিয়ার জন্য একটা জলাশয় নদীর উপরে একটা তিনি বিশাল বড় একটা বারাকানা তৈরি করলেন, যে আসিয়া এই বারাকানার ভিতরে ওনার দাস দাসীদেরকে নিয়ে তিনি কি করতেন? একটু আনন্দ ফুর্তি করতেন, মজা করতেন। ঘটনাক্রমে ওনারা বান্ধবীদেরকে নিয়ে তিনি মজা করতেছেন, হঠাৎ করে খেয়াল করে দেখে
নদী দিয়ে একটি বাক্স ভেসে আসতেছে। আসিয়া তিনি বললেন, ফেরাউনের স্ত্রী বললেন, যাও তোমরা এই বাক্সটা তুলে নিয়ে আসো। অন্যান্য দাস দাসীরা গেলেন, বাক্সটা তুলে নিয়ে আসলেন। কয়েকজন মানুষ মিলে চেষ্টা করলেন বাক্সটা খোলার জন্য, কেউ বাক্সটা খুলতে পারে না। এরপরে আসিয়া নিজে গেলেন এই বাক্সের কাছে। বাক্সের কাছে যাওয়ার পর তিনি একটু চেষ্টা করলেই অটোমেটিক বাক্সটা খুলে যায়। সুবহানাল্লাহ। বাক্সটা খোলার সাথে সাথেই যত দাস দাসীরা ছিল, নারীরা ছিল, পুরুষরা ছিল, সকলে একসাথে তাক লেগে গেছে যে এই বাক্সের ভিতরে এমন একটা সুন্দর বাচ্চা দেখা যায়। সুবহানাল্লাহ। যে দুই পাও দিয়ে নারী হেলে দুলে খেলা করতেছে, আর বুড়ো আঙ্গুলটা মুখে দিয়ে চুষতেছে, সে খাবার খাইতেছে। এই বাচ্চা দেখে এই ফেরাউনের কতগুলা পালিত জানোয়ার মানুষ রূপী ফেরাউনের কাছে সংবাদ দিল, ফেরাউন জাহাপনা, এই নীল নদে একটা বাক্স ভেসে এসেছে, আর ওই বাক্সের ভিতরে সুন্দর একটা বাচ্চা দেখা যায়। ফেরাউন তো শুনে আগুনের তেলে বেগুনে একদম জলুস। তাড়াতাড়ি আসলে এসে বলতেছেন, এই বাচ্চাকে মেরে ফেল, এই বাচ্চাকে রাখা যাবে না। এই অবস্থার মধ্যে আসিয়া তিনি কয়েকটা কথা বললেন। ওগো আমার স্বামী, কি কথা বললেন? ওগো আমার স্বামী, শুনেন। আসিয়ার কথাটুকু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তুলে ধরলেন, আর বলে, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদাও ওয়া হুম লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ বলে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী, আপনি তো এমন একজন স্বামী, আপনি আমার এমন একজন দুর্বল স্বামী, আপনি আমাকে একটা ছেলে পর্যন্ত দিতে পারেন নাই। যারা ছেলে সন্তান ভূমিষ্ঠ করে তাদের সন্তানগুলাকে আপনি মেরে ফেলছেন, তাদের সন্তানগুলাকে আপনি জবাই করতেছেন। না গো আমার স্বামী, আমার দিল চাই, আমার মনে চাই, আমার দিলের তামান্না, আমার মনের তামান্না, আমি একটা ছেলে সন্তান লালন পালন করব। ওগো আমার স্বামী জাহাপনা, একটু শুনেন না, একটু শোনেন। এই সন্তানটাকে আমি লালন পালন করতে চাই, এই সন্তানকে আমি লালন পালন করতে চাই। যেই সন্তানকে মেরে ফেলার জন্য হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সংখ্যা চালিয়ে গিয়েছিল, ফেরাউন জবাই করে ফেলেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা, আল্লাহ চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলেন যে আমার বন্ধুকে আমার দুশমনের প্রাসাদে লালন পালন করব, এরপরে আমার দুশমন আমার বন্ধুর কোনো ক্ষতি করতে পারবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। জাহাপনা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো বলতেছে, আপনি আমার চোখের শীতলতা, যেই সন্তানটা আপনি আমার চোখ জুড়িয়ে যাবে, যেই সন্তানটা আপনি আমার নয়নের মনি হবে, সুবহানাল্লাহ, সেই সন্তানটাকে লা তাকতুলু, আপনি হত্যা করবেন না। আশা করি হযরত আসিয়া বলেন, আমি আশা করি এই সন্তানটা আমাদের জন্য উপকারী হবে, এই সন্তানটা আপনি আমার বেঁচে থাকার এক অবলম্বন হবে। সন্তানবিহীন যে কত বড় জ্বালা, ওগো আমার স্বামী আপনি বুঝবেন না, আমি বুঝি। বিদায় এই সন্তানটাকে আমি লালন পালন করব, এই সন্তান আপনি মারবেন না, এটাই আপনার কাছে আমার দাবি। আউনাত্তাখিদুহু, আসিয়া বলেন এই সন্তানটাকে ওয়ালাদাও ওয়া হুম লা ইয়াশউরুন, এই সন্তানটাকে আমি ছেলে বানাবো। আল্লাহু আকবার। এই সন্তানটাকে আমি লালন পালন করব। এই আলোচনা যখন করতেছে, ফেরাউনকে আসিয়া প্রথমেই দুর্বল করে ফেলেছিলেন, আপনি তো আমাকে একটা সন্তান দিতে পারলেন না, অথচ লাখো লাখো সন্তান আপনি জবাই করে মার কুলকালি করলেন, আমাকে একটা সন্তান দিতে পারেন নাই। বিদায় যে সন্তানটা দেখলে পরে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়, এই সন্তানটাকে আমি সন্তান হিসাবে গ্রহণ করে নিলাম, আপনি তাকে হত্যা করবেন। সুবহানাল্লাহ বলবেন। চাইছিল কি ফেরাউন চাইল কি আর হইলটা কি? বাস এইভাবে সে আদর স্নেহ দিয়া, মায়া মমতা ভালোবাসা দিয়া এই সন্তানকে বড় করতেছে।
মহব্বত দিয়া ভালোবাসা দিয়া বড় করতেছে। আর আল্লাহ তাআলা এই দিক দিয়ে বললেন, তুমি যে এই সন্তানটাকে মারো নাই, না মারার কারণে বুঝতে পারবা এই সন্তানটা তোমার কত বড় দুষ্কর্ম হয়। এই সন্তানকে যে তুমি লালন পালন করতেছো, এই সন্তান যখন বড় হবে তখন বুঝতে পারবা এই যে সন্তানের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 3 বছর হলে ফেরাউনের দিলের মধ্যে মায়া লাগছে। একদিন একটু আদর করতে চাইলো, কোলে নিয়ে আদর করতে চাইলো, কোলে নিয়ে চাইছে একটা চুমু দিবে। এমন অবস্থা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে থাপ্পড় মারছে, এই থাপ্পড় খাওয়ার পরে ফেরাউন বলে আমার চাপার দাঁতগুলো সব নড়বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। তার কারণটা কি? কারণটা বুঝায় দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আল্লাহর দুশমন, তুই আমার জাতির উপরে যেইভাবে নির্যাতন করতেছ, তুই আমার জাতির মা বোনের উপরে ইজ্জতের উপরে যেইভাবে নির্যাতন করতেছ, সবের অপেক্ষমান তুই ওই দিকে থাক। সময় হলে তোর এই মসনদে আমি আগুন জ্বালাবো। তোর কাছ থেকে আমি ভালোবাসা নিতে আসি নাই, তোর কাছ থেকে আমি এসেছি আমার বাহিনী, আল্লাহর বাহিনী যারা হবে, আল্লাহর প্রেম বান্দা যারা হবে, তাদেরকে তোর কাছ থেকে মুক্ত করে নিয়ে যাব। আল্লাহু আকবার। এই থাপ্পড় খেয়ে ফেরাউন বলতেছে, না না, মানুষগুলাকে ডাকলো, এমপি আর মন্ত্রী তাদেরকে ডাকলো, সবাই এদিকে আসো, এটা কিন্তু সেই বাচ্চা, ছোট্ট একটা বাচ্চার থাপ্পড়ে আমার চাপার দাঁত লড়বড় হয়ে গেছে। এটা সাধারণ বাচ্চা হবে না, এটা হবে সেই বাচ্চা যেই বাচ্চা আমার ক্ষমতাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে বলেছিলেন, আমি আপনার কাছে আবার এই সন্তানকে ফিরিয়ে দিব। এমন অবস্থার মধ্যে তার বোন দেখলেন যে বাচ্চাকে কোলে নেওয়ার পরে বাচ্চা তো দুধের জন্য কান্না করা শুরু করে দিল। কোন মহিলার বাচ্চার দুধ মূসা পয়গম্বর পান করেন। এর মধ্যে বোনটা একটা সুযোগ পেয়ে গেল, ভবনে চলে গেলেন, আসিয়া এলান করে দিলেন, আমার এই বাচ্চাটাকে যে দুধ পান করাইতে পারবে, যেই মহিলা, তারা যা চাইবে আমি তাই দিব। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এলান হয়ে গেল। আল্লাহ তাআলা হযরতে আসিয়ার অন্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া মমতার ভালোবাসার জাল বিস্তার করে দিলেন। আর এই দিক দিয়ে ফেরাউনের ভিতরে টেনশন ঢুকাইয়া দিলেন, যেই 3 বছরের বাচ্চা থাপ্পড় মারলে গালের দাঁত লড়ে যায়, এটা কি সেই বাচ্চা হয় কি? এই দিক দিয়ে ফেরাউনের টেনশন, আর এই দিক দিয়ে আসিয়া মন ভরে লালন পালন করতেছে। এর মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন গিয়া বলছে, ফেরাউনের স্ত্রীকে বললেন যে আমার জানা মতে একজন মহিলা আছে এমন, যে কোনো বাচ্চার দুধ, যে কোনো বাচ্চা তার দুধ পান করে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমি এই মহিলাকে নিয়ে আসতে পারি, তো বলতেছে হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসো। এই দিক দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে, এমন কান্না কেউ থামাইতে পারে না, এমন কান্না শুরু করে দিছে। তাড়াতাড়ি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মরিয়ম ওনার আম্মার কাছে চলে গেলেন, গিয়া বলছে, মা পরিচয় বিহীন তোমাকে বলতেছি, তুমি গিয়া পরিচয় দিবে, এটা তোমার বাচ্চা, আমি গিয়া বলবো আর তোমাকে নিয়ে যাব, আর তুমি সেই বাচ্চাকে দুধ পান করাইবা। উনি সাথে করে মাকে নিয়ে গেলেন, বলছেন হ্যাঁ আমার দুধ যে কোনো বাচ্চাকে দিবেন আমার কোলে, সেই বাচ্চাই আমার দুধ পান করবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন, মার কোলে ফিরিয়ে দিলেন, মায়ের বুকের মধ্যে যেই মূসার মুখটা লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে করে দুধ পান করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তো আগেই বলেছিলেন, কি বলেছিলেন? ইন্না রাদুহু ইলাইক। আল্লাহ বলেছিলেন, হে মূসা মা জননী, তুমি টেনশন করবা না, তোমার আদরে কলিজা টুকরাটা, তোমার নবী চিরাধন আমি আবার তোমার কাছে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। আবার ফিরিয়ে দিলেন। এরপরে বিকাল বেলা চলে যাবে। বোন বলছে মাকে, মা তুমি কথা বলবা না, তুমি বৃদ্ধ মানুষ, তুমি এতটা বুঝবা না, তুমি একটু অবস্থানে থাকো, তুমি চুপ থাকো, আমি কথা বলতেছি। ওনার কাছে গিয়ে বললেন, আসিয়ার কাছে গিয়ে বললেন, দেখেন আমাদের বাড়িতে চলে যেতে হবে, সন্ধ্যা চলে আসছে, গড়িয়ে আসছে, আমরা বাড়িতে চলে যাবো, আমাদেরকে বিদায় করে দেন। আসিয়া বলে, না না, এটা হতেই পারে না, তোমাকে বিদায় দিব মানে আমি এখনই গাড়ি পাঠাচ্ছি, তোমাদের বাড়িতে যত ফ্যামিলি আছে, যত সদস্য আছে, সকল সদস্যের জন্য, সকলের জন্য সরকারি ভাবে, রাজকীয় ভাবে তোমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। এই দিক দিয়ে বোন তার মাকে নিয়ে, তার সব ভাইকে নিয়ে
ফেরাউনের প্রাসাদে চলে আসলো, এখানে ভবনে থাকতেছে আনন্দে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যারা নাকি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন তিনি ঈমান করেন, আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত কেন দান করেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা করি হেদায়েত দান করি। হেদায়েতের দায়িত্ব কোন পয়গম্বর না, কোন নবীও না, কোন ওলি গাউসুল না, কুতুব না, একমাত্র হেদায়েতের মালিক কে?